আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব পালং শাক দিয়ে মজাদার একটি নাস্তা। চলুন তাহলে শুরু করি। আজকে যা যা উপকরণ লাগছে এক ঝলক দেখিয়ে দিই। এই যে কাঁচামরিচ, পেঁয়াজ, এখানে পাকোড়ার মশলা, হলুদ, লবণ, আদা রসুন বাটা আর মরিচ গুঁড়ো। এখন এগুলো সবগুলো দিয়ে আমি পালং শাকটাকে ভালো করে মেখে নেব। চলুন তাহলে মেখে নিই। এই যে সব কিছু আমি দিয়ে দিয়েছি, যে যে উপকরণগুলো একটু আগে দেখিয়েছিলাম। এখানে আমি একটা পাকোড়ার মশলা ইউজ করছি। এটা রেসিপি যদি আপনাদের লাগে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টস করে, তাহলে এটা রেসিপিও আমিও ইউটিউবের চ্যানেলে খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। এই যে এখানে আমি বেসন দিয়ে দিচ্ছি। বেসন আমি পরিমাণ করে মেখে মেখে দেখছি যে কতখানি লাগবে, আপনারা একটু আন্দাজ করে নেবেন। ঠিক এভাবেই অল্প অল্প করে দিয়ে হাতে মাখা মাখা করব। এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়োটাও সেমভাবে আমি অল্প অল্প করে দিয়ে মেখে নিচ্ছি। এই যে দেখুন আমি একটু ভালো করে মেখে নিচ্ছি। এটাকে আমি বলের মতো করে ভাজবো। এর জন্য কিন্তু আমি এটা চেক করে নিচ্ছি যে এটা কি হয়েছে কিনা। এই যে আমার মাখা হয়ে গিয়েছে। চলুন তাহলে এবার ভাজতে চলে যাবো আমরা। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আমি একটা একটা করে বলের মতো করে এটাকে আমি ছেড়ে দেবো। আর এটাকে একটু আস্তে আস্তে ভাজবো। এটার হাই স্পিড দিব না, আমরা একটু এটা কমিয়ে চুলার আঁচটাকে তারপরেই ভাজবো। এই যে দেখেন আমি কিন্তু একটা একটা করে এখানে সবগুলো দিয়ে দেবো, পুরো কড়াইটাই ভরে দেবো। আর এটাকে বেশি নাড়াচাড়া প্রথমেই করতে যাবেন না, প্রথমে একটু এটাকে হতে দেবো এক মিনিট, তারপরে কিন্তু আমরা এটা নাড়বো। চলুন তাহলে একটু ফাস্ট মোডে আমরা দেখে নিই এই ভাজার। দেখুন আমি কিন্তু একটু ভাজা করে এক পিঠ তারপরেই কিন্তু আমি এটা উল্টিয়েছি। প্রথমেই কিন্তু নাড়তে গেলে কিন্তু এটা ভেঙে যাবে, তাই এটা কিন্তু প্রথমে এক পিঠ হলে তারপরেই আমরা নাড়বো। এখন এটাকে একটু পরপর নেড়ে চেড়ে সব দিক থেকে পারফেক্টভাবে আমরা ভেজে নেব। একটু লাল লাল হলে তারপরে আমাদের ভাজা কমপ্লিট হয়ে যাবে। আর এই পাকোড়াটা কিন্তু খুবই মজার, এবং যেহেতু শাক দিয়ে তৈরি, এটা কিন্তু বাচ্চাদের জন্য খুব ভালো হবে। আমার পাকোড়া কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে, গরম গরম মুচমুচে। এই রমজানে ইফতারে কিন্তু এটা অবশ্যই আপনাদের আইটেমে রাখবেন। কুকিং রেসিপিস বাই হাসিবা চ্যানেলটাকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার কোনো ভুল হয়ে থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি নেক্সট ভিডিওতে অবশ্যই সেটা খেয়াল রাখবো। আসসালামু আলাইকুম।